হ্যাঁ মামা যাবো। কি খেলা দেখাইলি রে বিলকিস? শিখলাম। বিলকিস? এই বিলকিস কে বাবু? আমার এক্সা ছিল, ওই কই তো কাম কাজ যে করো না, ভবিষ্যতে তো তোমার রিক্সা লয়ে বাইরিতে হইব। এখন শুনছি ওই বলে রিক্সা লয়ে বাইরিছে। মায়া লাগে রে বিলকিস। উঠো উঠো, আরে ধরো 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 ধরো, তুমি শাড়ি পরছো না, উঠতে কষ্ট হইব। আমি একদিন আসো জান, আসো সাবধানে, বেদা পাও নেই তো। যাও যাও। বুঝলা জান, ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে নাই। পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরাই দেয়, আর অনেক সময় হাতে থালাও ধরাই দেয়। আল্লাহর কি লীলা খেলা, দেখেই মজা লাগতেছে আমার। কি বলতেছো জান এগুলা? আমি কিছুই বুঝতেছি না। তোমার বোঝা লাগবো না, যার বুঝার হ্যাঁ ঠিকই বুঝতেছে। হ্যালো, হ্যাঁ বন্ধু ক, রিক্সায় উঠছি। কি কস? বিলকিসের রিক্সা চালাইতে দেখছস? আরে হ বেটা, আমিও দেখছি। মায়াটা পুরা মান সম্মান সব খাইয়া দিছে। হ্যাঁ মামা, রাখ রাখ রাখ। আরে বিলকিস, রিক্সা লইয়া বাইরিছস আর মাইনসে আমারে ফোন দিয়া হুনায়। মায়া লাগে রে, আবার মনে মনে খুশিও লাগে। আল্লাহর কি লীলা খেলা। এই বিলকিস আমারে কইছিল তোর প্যাডেল মাইরা খাইতে হইব। আজকে এই বিলকিস প্যাডেল মাইরা খায় আর আমি আমার বউলে বিল্ডিং মারি। মজাই লাগে। কত বুঝাইছিলাম, বিলকিস আমারে ধুইয়া যাইস না বিলকিস, একদিন পস্তাবি, আমি একদিন সফল হমুই, তখন তোরা রানীর মতো করে রাখমু। আমার কথা শুনলি না, আমার ছেড়ে গেলি গা। আজকে দেখ তোর থেকে আমার বউ সুন্দরী। জান কিসে? হ্যাঁ পানি খাবো? যাও তুমি যাও। জান পানি খাও। ঠিক আছে? হ্যাঁ জান ঠিক আছে। আল্লাহ রে, টেনশনে পড়ে গেছিলাম। আরে বিলকিস রে, কত বুঝাইছিলাম তোরে, আমারে তুইয়া যাইস না, আমার মতো কেয়ার তোরে কেউ করতে পারবো না। এক সময় শরীর দিয়া এক ফোঁটা ঘাম বাইরিলে টিস্যু দিয়া মুইসা দিতাম, কাশি দেওয়ার আগে পানির বোতল লাগাই দিত। আর এখন এই বিলকিস রইদে রইদে খেপ মারে, পানির বোতল যে একটা রিক্সায় রাখবো জায়গা নাই। আহারে মাওলা, বেঈমান গুলারে তুমি এমনে বাতে মাইরো না, প্রাণে সয় না। কিলো আইসা বসছি। ও আয়া পড়ছি। ও জান আয়া পড়ছি। ল তুমি যাও, আমি ভাড়াটা দিয়ে আইতাছি। হ্যাঁ ঠিক আছে। দেখো, তোমার সাথে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছো? আমি একটা মেয়ে মানুষ, আমি রিক্সা চালাচ্ছি, তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে। আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে না। তো কি হইছিল ওই দিন? তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন, আর যোগাযোগ কেন বন্ধ করছিলা? তুমিই বলো, আমি কোনো শান্তিতে ছিলাম? তুমি সারাটা দিন সিগারেট টানতে, তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকরি জোগাড় করবা, এরকম কোনো চিন্তা ভাবনাই আমি তোমার মধ্যে দেখতাম না। আর ওইদিকে আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে প্রেশার কিট করতো বিয়ের জন্য। আমি তোমাকে কত কথা বলছি, কত বোঝানোর চেষ্টা করছি, তুমি কখনো আমার কথা শুনছো, আমার কথা বোঝার চেষ্টা করছো? আর কি বললো? আমি তোমাকে রিক্সা চালাতে বলছি। আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি? কারণ তুমি কোনো কাজকর্ম করতে না, তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিল না, এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি। সবই ঠিক আছে, আমি বুঝলাম। তুমি আর কিছুদিন তো ওয়েট করতে পারতা, তাহলে তো আজকে তুমি রাজরানীর মতো থাকতা। তুমি সফল কেন হয়েছো জানো? আমার জন্য। আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে পারতা না। তার একটাই কারণ যে তুমি তোমার লাইফে কখনো সিরিয়াস ছিল না, আর সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিচ্ছু করতে পারবা না, তাই আমি তোমার লাইফ থেকে চলে গেছি। আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমার বাবা মার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে, তাই আমি আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করছি।